এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমরা যেটা সহজ মৃত্যু মনে করি, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকের মুসলমান শুনে নেন চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। এ মুসলমান, কোন দিন যেন আবার জানাজার জন্য মানুষ হাজির হয়ে যাবে, কোন গোরস্থানে শুয়াইবে, কোন জারের বাঁশগুলো কেটে আনবে রে আল্লাহ, কোন কাপড়ের কাপড় কার দোকানে অপেক্ষা করে গো আল্লাহ। আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া এর দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলেন দাও দিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাও দিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসি। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে দিবে তোলা গজিয়া গজিয়া, জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা বাবা নাই, বাবা জিন্দা দাদা নাই, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। এই সন্তানের লাশ যে বাবাই কাঁধে নিচে, সেই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশ যে কাঁধে নিচে, সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। এই দুনিয়া থেকে বিদায় লয়ে যেতে হবে আল্লাহ, কেউ ছিলাম না, থাকবো না, সব কিছু শেষ হয়ে যাবে। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য বাড়ি গাড়ি করো, এই দুনিয়ার সম্পদ করলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে ভাগাভাগি করবে, মেয়ে ভাগাভাগি করবে,
ভাই ভাগাভাগি করবেন। আল্লাহর কসম করে বলি, একটা পাপের ভাগ কেউ নিবে না। আপনার ওই পাপের ভাগটা ছেলে নিবে না, মেয়ে নিবে না, বিবি নিবে না, পরিবার পরিজন নিবে না। সম্পত্তির ভাগ কিন্তু ঠিকই নেবে, পাপের ভাগটা কেউ নিবে না। সুতরাং কিসের জন্য তুমি সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, কিসের মধ্যে তুমি জিনার মধ্যে জড়িত? এই দুনিয়া ছেড়ে দাও, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও। মরণের চিন্তা করো, মরণের চিন্তা করো। আল্লাহ যেহেতু মরণ মানুষের দুইটা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। এখন পর্যন্ত বেঁচে আছেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। আল্লাহ মরণের আগে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদেরকে তুমি মরণটা সহজ করে দিও, কবরটা আমাদের সহজ করে দিও, হাসরের ময়দান আমাদের ডানাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে তুমি মাসুমের মাসুম বানায়া দিও। গুনার বোঝাগুলো চিরতরে তুমি আল্লাহ মাফ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বন্ধ কেন দালান ঘর। বেটা গাইছে, কথাটা বাস্তব চিরন্তর সত্য। আর কুষ্টিয়ার লালন বলে, খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, কেমনে যায়। আহা এ মুসলমান, একটা পাখি বাস করে, আর এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, থাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা শোনে নাও, গভীর মনোযোগ। আমি বলতেছিলাম 1 নাম্বার মউত। এই মরণে যদি ইমানদারের মৃত্যু হয় গো, বেঈমানদারের মৃত্যু আর ইমানদারের মৃত্যু রাত আর দিন পার্থক্য। এখন ইমানদারের মৃত্যুটা অনেক আসানে হয়, বেঈমানদের মৃত্যু অনেক কঠিন হয়। আল্লাহু আকবার বলেন না? সবার রূহটা জান কবজ করার জন্য আজরাইল দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইলের মাথা থাকে আসমানে, জমিনের মধ্যে থাকে পা। এত বড় দানব আজরাইল, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনের ভিতরে পড়বে না। আমার দাদু ভাইয়ের এই আজরাইল সবার জীবনে আসবে, তবে ইমানদারের সাথে আজরাইল সরাসরি সাক্ষাৎ করবে। আর যারা জাহান্নামী, এদের কাছে আজরাইল আইতো না। উপর থেকে এমন একটা ধাক্কা, এমন একটা চিৎকার মারবে, এমন একটা আওয়াজ দিবে, এক আওয়াজে কলিজাটা ফেটে দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে যাবে। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগায় শোনো, ইমানদারের জানটা হবে আসানে মৃত্যু। কেমন আসান হবে? আসান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এইরকম ইমানদারের জানটা বাইর হবে। সেই যন্ত্রণাও থাকবে কিয়ামত পর্যন্ত, গায়ে যন্ত্রণা। আর কঠিন মৃত্যুটা কতদিন পর্যন্ত থাকবে? মুসলমান শুনে নাও, কঠিন মৃত্যুটা কত কঠিন থাকবে গো। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সবচাইতে মওত যেটা আসান মৃত্যু, এটার যন্ত্রণাও গায়ের মধ্যে থাকবে। তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়? যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, যারা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে মৃত্যু হয়। অনেকেই দেখবেন মরণের সময় কত না চিৎকার পারে রে, কত মরণের সময় কত না গাল দিয়ে বগলা ওঠে, জিহ্বা বাইর হয়ে যায়, বাঙ্গাচুরা করে, কত কষ্ট করে রুটা বাইর হয়। তাদের কত কষ্ট দেয় আমার আল্লাহ। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও, ইমানদারের মৃত্যুটা দিয়ে দিও। ওই কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মরনা শিবে কখন কেউ তো জানি না, আমার মরনা
এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। বলে বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ওই মাটিগুলো আমি আল্লাহ পুড়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর প্রেম নিয়া, আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য নবী তো উম্মতের কান্ডারি হয়ে আছে। আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য নবীর ইশকে দেওয়ানা হয়ে যাও, নবীর প্রেমে পাগল হয়ে যাও গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। এই শরীয়ত তরিকত হাকিকত মারফাত, যেদিকে তাকাইবেন সেদিকেই নবী, যেদিকে তাকাইবেন সেদিকেই নবী। শরীয়তে নবী, হাকিকতে নবী, মারফাতে নবী, কবরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী। আমার মুখের কথা না, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম। আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আজকে কিছু লোক বলে নবী মারা গেছে, নবী আমার নবী আমগার মত মানুষ। নবী সংসার করেছে, নবীর ছেলে মেয়ে ছিল, আমার নবীর বাল বাচ্চা ছিল, নবীজি সংসার জীবন করেছে, রাষ্ট্র চালাইছে। আমার নবী দুনিয়ার মধ্যে আমার মতো চলাফেরা করেছে। মানব শোনো, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এখন আমাদের দেশের কিছু মানুষ কয় নবী মারা গেছে। আমার নবী কয় না ওফাতি খায়রুল লাকুম। আমার নবী ওফাত করলেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। আমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা শোনো, এই পৃথিবী থেকে আমি নবী বিদায় নিলাম গো। এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আমি নবী ইন্তেকাল করেছি, নবী বিদায় নিছি, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আল্লাহর দরবারে। আমি মাঝে মাঝেই বলি ওয়াস্তে, অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।
বাজান রে, ওয়াজটা খেয়াল করবেন। দুনিয়াতেও শরিয়াতেও নবী আপনার আমার কল্যাণের জন্য আসছে। নবী ঘুমাইছো আমার আপনার কল্যাণের জন্য। বালা করে বুঝে নিবেন। এই জন্য নবীর সনে পাগল আমরা। ওই কবরে লাগবে, মিজানে লাগবে, ফলসিরাতে লাগবে, মরণ যেহেতু হবে ওদিনও নবী লাগবে। এই জন্য আমি আপনাদেরকে নবীর এসকে চলে গেছি। আবার আমরা চলে যাব ফিরে মহব্বতে। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। আরো জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলেন নবীর প্রিয় সাহাবী এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাই আসে তাই দেখো না মদিনা। আরো জোরে বলা লাগবে, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। ইর কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মুহাম্মদ যিনি বানাইলেন রব্বানা, মদিনা আশিক মুমিনের। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন। আপনার ইশকে দেওয়ানা বানান, আপনার প্রেমিক বানান। আল্লাহ হলে রাব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। এই নবীজির পক্ষে থাকতে চান কি চান না? জোরে বলেন চান কি চান না? এই যে নবীর ইশকে কানলে চোখের পানি বিফলে যাবে না।